হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো আজকে একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি অনেকটা ভালো লাগবে। তো চলো, সকাল সকালে উঠেই দেখছি কর্তামশাই বাজার করে নিয়ে চলে আসছে। যেহেতু মেয়েকে আজকে সকালে দিতেই গিয়েছিলো, তো আসার পথে কিছু সবজি ছিল। আজকে যেহেতু শুক্রবার, তো শুক্রবার এখানে ভালো মাছ পাওয়া যায়, তো আগেই নিয়ে চলে এসছে মাছ। আর আমাদের জন্য অনেকটা দিন মাছ হয়নি, মানে সপ্তাহখানেকের উপরে মাছ হয়নি, কারণ ওর শরীরটা একটু খারাপ ছিল। তো তার জন্য মাছটা নিয়ে আসা হয়েছিল না, ওর একটু সমস্যা হচ্ছিল পেটের। তো যাই হোক, এদিকে দেখো মাছটা নিয়ে এসেছিলো, আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে রেখে দিয়ে এদিকে মুড়ি খাওয়ার জোগাড়টা করেছি। আজকে মুড়ি খাওয়ার করেছিলাম বেগুনি, আর এদিকে ছিল দেশ থেকে পাঁপড় পাঠিয়েছিল। তো সেই পাঁপড়গুলো ভেজে, ওই পাঁপড়গুলো কিন্তু টেস্টগুলো খুব সুন্দর। তো যাই হোক, এদিকে কর্তামশাইকে নাস্তা টাস্তা দিয়েছে, নিজেও একটু খেয়ে দিয়ে আমি একদম চলে এসেছি সরাসরি রান্নার কাছে। তো এদিকে দেখো মাছগুলো ভাজতে দিয়ে এদিকে ফুলকপিটা একটু ভেজে নিচ্ছি, কারণ করব ফুলকপির তরকারি। আর হচ্ছে ডাঁটা নিয়ে আসছিলো, তো সজনেটা আলু দিয়ে মাছ দিয়ে ঝোল, আর চিংড়ি মাছের মালাইকারি। তো দেখো, এদিকে কিন্তু আমি রান্নাবান্না ফিনিশ করে তোমাদের সাথে শেয়ার করছি। যেহেতু টাইমটা তখন সকালবেলা প্রচণ্ড চাপ থাকে আমার, কারণ হাজব্যান্ড খাবার নিয়ে যায়। ওই ১ ঘন্টার মধ্যে আমাকে ওকে খাবার প্যাক করে দিয়ে তারপরে আমি মেয়ে পুরোটাই নিজে রেডি হয়ে মেয়েকে আনতে যাই, তো ১২টার মধ্যে। তো যারা তো জানো, তো জানে। তো আমি বলছি, এদিকে দেখো ভাতটা কিন্তু ভালোভাবে না, ভাত টাত হয়ে যেতে আমি ওদিকে একটু ওর প্যাক করছি। আর এদিকে চিংড়ি মাছের মালাইকারিটা যেহেতু ও খাবে না, তো দোকানের একজন বলল খাবে, তো তার জন্যই আমি অল্প করেই করেছিলাম, তো আর নিজের জন্যও করেছিলাম। তো সেই দিকে দেখো, এদিকে আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি ওকে প্যাকেট করে দেওয়ার জন্য। আর এদিকে দেখো ভাতগুলোকে আমি সুন্দর করে প্যাকেট করে দিচ্ছি, ও খাবারটা নিয়ে যাবে। আর আজকে বড় যে খাবারটার বাক্সটা নিয়ে আসে না, ওটা দোকানে রয়ে গেছে। তো ছোটো কৌটোটাই ছিল, ওটাই ওতে সাইজ করে মোটামুটি দিয়ে দিচ্ছি। ৩ পিস মাছ, এদিকে ঝোল, আর এদিকে চিংড়ি মাছের মালাইকারিটা দিয়ে দিচ্ছি। দেখো আমার কাণ্ড দেখো, ঝোল দিয়েছি চেপে আর এদিকে দিতে যেয়ে দেখো সবজিটা গেল পড়ে। তো যাই হোক, ওইভাবে করে আর ভিডিও করতে পারিনি, কারণ ওখানটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে অনেকটা টাইম লেগে গিয়েছিলো। এদিকে হাজব্যান্ড চলে গেছিলো দোকানে, আর আমি চলে গেছিলাম আমার মেয়েকে নিয়ে আসতে। তো মেয়েকে নিয়ে এসে একদম দুজনে খেতে বসে পড়েছি। এসে অনেকটা টাইম ছিল, তো ওকে স্নান করিয়ে অনেক কিছু করার পর কিন্তু আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ এত কিছু শেয়ার করা সম্ভব নয় আমার পক্ষে একা হাতে। তো যাই হোক, এদিকে দেখো খাওয়া দাওয়া করে আর হচ্ছে মেয়েকে ঘুম পাড়িয়ে কিন্তু এর মধ্যে অনেক কাজও হয়ে গেছে। মেয়েকে টিউশনিতে দিয়ে এসে আমি এদিকে বানিয়েছিলাম চাউমিন। তো হাজব্যান্ড আজকে তাড়াতাড়ি দোকান থেকে চলে এসেছিলো, তো এই জন্য কিন্তু আমি চাউমিনটা বানিয়ে নিয়েছিলাম। তো চাউমিনটা বানিয়ে নিয়েছি। এদিকে মেয়ে চলে গেছিলো, মেয়ে নিয়ে চলে এসেছিলাম টিউশনি থেকে। ওকে আলাদা দিয়েছি, ও যেন চাউমিনেতে চাউমিন কেন কোনো সবজিই খেতে চায় না, বাট ওর জন্য আলাদা করে হয়েছিলো। আর তারপর পুরো সবজিটা দিয়ে আমি বানিয়েছিলাম আমাদেরটা। তো এদিকে হাজব্যান্ডকে বললাম একটু রিভিউ দাও, ও সেদা দিল, আর কি বলবো তোমাদেরকে, দেখতেই তো পেলে। তো যাই হোক, এদিকে দেখো অনেকটা যেহেতু টাইম ছিল, হাজব্যান্ডকে বললাম রাতের কি রান্না হবে। ও বলল চাউমিনটা খেয়েছে, পেটে এখন ভরা আছে, এখন সেরকম কিছু বলতে পারছি না, তুমি কিছু করার কাজ আছে নাকি করে নাও। আমি বললাম চলো এই ফাঁকে তাহলে আমি আমার স্কিন কেয়ারটা একটু করেই নিই। এদিকে দেখো সামনে সরস্বতী পুজো গেছিলো, আইব্রো করে এসেছিলাম। তো মনে হলো যে ভ্রুটা হালকা হালকা বেরিয়ে গেছে, তো আমি ভাবলাম চলো একটু ভ্রুটাকে শেভ করে নিই নিজের মতো করে, করে একটু ফেসিয়াল করে নেবো। আর মুখটায় যেন হালকা মনে হচ্ছে একটু ট্যান ট্যান পড়েছে। তো যাই হোক, এদিকে দেখো আমি কিন্তু আমার কাজ করছি। কেউ এরকম একা একা ভ্রু প্লাক করো, আমাকে একটু কমেন্ট করে জানিও প্লিজ। এতে কিন্তু ভালোই হয় জানো, বরের টাকাগুলো কিন্তু বেঁচে যায়। আমরা সংসারে সমস্ত কিছু একটু যদি ভেবেচিন্তে করি, বেশ ভালোই লাগে, তাই না? তো এই দেখো, এদিকে কিন্তু আমি একটু করে মোটামুটি ভ্রু প্লাক, আর ভ্রু প্লাক সত্যি কথা বছরে ২ বারই করি। দুর্গাপুজোয় পার্লারে যাই, আর দেশ যাওয়ার সময়। বাদবাকি টাইম আমি নিজেই নিজের মতো করে নিই। তো যাই হোক, সারাটা বছর মোটামুটি বরের পকেট থেকে পয়সাটা বের করতে হয় না ভ্রু প্লাকের জন্য বা ফেসিয়ালের জন্য। আমি মোটামুটি টুকিটাকি নিজের ঘরে যেটুকু জানি সেটুকু করে আমার মোটামুটি স্কিনটাকে কেয়ার করে নিই। তো এদিকে দেখো কফি প্যাক ছিল, একটু কফি প্যাকটা লাগিয়ে দিয়েছি। তোমরা যদি কেউ জানতে চাও আমি কীভাবে প্যাকটা লাগিয়েছি, তো প্লিজ একটু কমেন্ট করো। আমি কিন্তু তোমাদের জন্য পরে ভিডিওতে দেখিয়ে দেবো কী কী দিয়ে আমি কফি প্যাকটা বানিয়ে স্কিনে লাগিয়েছিলাম। এদিকে দেখো সুন্দর করে কিন্তু আমি মুখটাকে ক্লিন করে দিয়েছি, যে লেবুটা দিয়েছিলাম লেবুটা দিয়ে। এই দেখো, তোমরা নিজেরাই বলো যে স্কিনটা কতটা স্মুথ লাগছে, তাই না? তো যাই হোক, আমার তো ভীষণ ভালো লেগেছে। আমি এইভাবে কিন্তু প্রায় করি সপ্তাহে ১ দিন, বা সেটা শুক্রবার বা বুধবার। তো আজকেই টাইমটা ছিল হাতে, করে নিয়েছি। তো তোমরাই বলো কেমন হয়েছে।
হ্যাঁ, আমি কিন্তু এদিকে গলাতে সব কিছু খুলে রেখেছিলাম, যেহেতু প্যাকটা মাখছিলাম। এদিকে দেখো সমস্ত কিছু পরিপাটি হয়ে একদম তোমাদের সাথে চলে আসলাম। তো কেমন লাগছে, কেমন লাগলো আজকের ভিডিওটা তোমাদের প্লিজ একটু কমেন্ট করে জানিও। তোমাদের একটা কমেন্ট আমাকে ভিডিও করার উৎসাহটা অনেক বাড়িয়ে দেবে।